স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমানা জিরো পয়েন্টে। আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম, যে গ্রামটি ভারত এবং বাংলাদেশের সীমান্তে অবস্থিত। যেই গ্রাম দিয়ে ছিল ব্রিটিশ আমলে রেলপথ, যে রেলপথটি বাংলাদেশ হয়ে সরাসরি ভারতে চলে। হ্যাঁ বন্ধুরা, গ্রামের এই ভিডিওটি উপভোগ করতে থাকুন। আশা রাখছি সকলের ভিডিওটি ভালো লাগবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে এমন একটি ইন্টারেস্ট প্লেসে অবস্থান করছি। এই প্লেসটি ব্রিটিশ আমলের খুব একটি ব্যস্তময় শহর ছিল, কিন্তু এখন কিন্তু এটা বাংলাদেশ হয়ে গেছে। আসলে এটা একটা রেলওয়ে স্টেশন ছিল। এই জায়গাটা কালের বিবর্তনে কিন্তু ওটা আর এখন নেই। এই যে সামনে দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী পিলার, এই জায়গা দিয়ে কিন্তু বাংলাদেশ হয়ে সরাসরি আবার ওই পাশে যে আরেকটি গেট আছে, ওই গেট দিয়ে ইন্ডিয়ায় চলে যেত তারা। সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, আর এটা হয়তো রেল সেতুর কোনো একটা জিনিস হবে। এটা কিন্তু এখনো এই জায়গায় পড়ে আছে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা সীমান্তবর্তী যে পিলারটা আছে, সেই পিলার আপনাদের যদি একটু কাছে নিয়ে যে দেখায় আপনারা দেখতে পারবেন। এটা হলো ইন্ডিয়ার একটি সীমান্তবর্তী পিলার। এটা হয়তো কোনো রেলওয়ে স্টেশনের কিছু হইতে পারে। এই জায়গাটা এমন একটি জায়গা, এটা ব্রিটিশ আমলের খুব জনপ্রিয় একটি জায়গা ছিল, খুব ব্যস্তময় জায়গা। কালের বিবর্তনে সেটা কিন্তু এখন আর নাই। এই পাশে দেখেন বাংলাদেশ, আর এই পাশে এটা কি যেন হইতে পারে। আর এই যে এই পাশে এখন কিন্তু রাস্তাটা এখনো সঠিকভাবে আছে, কোনো জায়গায় ভাঙা নেই। আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই পাশে হয়ে। এই জায়গাটা কিন্তু খুব ব্যস্তময় একটি জায়গা। এই জায়গা হয়ে এই পাশে ভারতে চলে যেত রেল। এটা কিন্তু রেলওয়ে স্টেশন ছিল ব্রিটিশ আমলে, কিন্তু কালের বিবর্তনে এটা কিন্তু এখন নেই। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ভারতের কুচবিহার হয়ে এই পাশে যে ভারতটা আছে, সেই ভারতে কিন্তু সরাসরি রেল চলে যেত। আর এই যে সীমান্তবর্তী যে পিলার, সেই পিলারটা। আর আমি যদি একটু সামনে জুম করে দেখাই, আপনারা দেখতে পারবেন সীমান্তর যে কাঁটাতারের বেড়াটি আছে, সেই কাঁটাতারের বেড়াটি। এই পাশে যে পশ্চিমবঙ্গের মানুষগুলো আছে, এই মানুষগুলো যদি ওই পাশে যে ইন্ডিয়ার ধুপড়িটা আছে, ওই ধুপড়িতে যাইতে প্রায় 3 দিন সময় লাগে। সেই কারণে তারা এই দিক দিয়ে সরাসরি ইন্ডিয়া থেকে বাংলাদেশ হয়ে সরাসরি চলে যেত ধুপড়িতে, যেটা আসলেই 15 থেকে 20 মিনিট। আর যদি ওনারা ঘুরে যায় তাহলে প্রায় সময় লাগে 3 দিন। সেই সময় বাঁচানোর জন্য তারা কিন্তু বাংলাদেশ দিয়েই রেলওয়ে সেতু এবং স্টেশন তৈরি করেছিল। ভিডিওতে আমি দেখাইছি রেলওয়ে সেতুও কিন্তু এখন চলমান আছে।